গিন্নি শুনছো? আজকে কুমড়োর বড়া বানাও না। অনেকদিন হলো কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খাই না। ঠিক আছে, তুলিকে বলো তাহলে কুমড়োর ফুল তুলে আনতে। আজ সবাই কুমড়ো ফুলের বড়া দিয়েই ভাত খাবো। দুদিন আগেই তো কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খেলাম। আজ নাকি আবার সেই বড়া দিয়ে ভাত খেতে হবে। মনে হয় আজও ভাইয়ের কাছে বাজার করার টাকা নেই। ভাগ্যিস মাই কুমড়ো গাছটা লাগিয়েছিল। এনেছো কুমড়ো ফুলগুলো? দাও, আমাকে দাও। নাও ভাবি, ভাইয়া বোধহয় আজও টাকা পায়নি। তুমি তো জানোই তোমার ভাই কুমড়োর বড়া খেতে একদম পছন্দ করে না। যখন কোনো উপায় না পায় তখনই আমাকে বলে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দিতে। সত্যি ভাবি, তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি। কত কষ্ট করে আমাদের পরিবারের সাথে মানিয়ে চলছো, তবুও তোমার মুখে কোনোদিন এসব নিয়ে একটা অভিযোগও শুনিনি। তোমাদের পরিবার বলছো কেন? এটা কি আমার পরিবার না? আমার পরিবারকে সুখে আর শান্তিতে রাখতে হলে আমার যা যা করার দরকার তা তো আমি করবই। ঠিক বলেছো ভাবি, সবাই যদি তোমার মতো হতো। দেখো ভাবি, আমাদের বাড়িতে অচেনা কজন লোক আসছে। তুমি ভেতরে যাও, আমি দেখছি ওরা কি চায়। এই যে, হাসো কোথায়? ও তো বাইরে গেছে। মিথ্যা কথা বলার জায়গা পাও না তাই না? আমি নিশ্চিত ও এখানে কোথাও পালিয়ে আছে। এই, তোরা বাড়ির ভিতরে গিয়ে দেখ ওকে খুঁজে পাস কিনা। এ কি করছেন আপনারা? এভাবে কারো বাড়ির ভেতর ঢুকতে পারেন না আপনারা। থামুন বলছি। চুপ করো তুমি। তোমার বরের কাছে কতগুলো টাকা পাওনা আছে আমার মালিকের জানো তুমি? সেই কবে থেকে আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, টাকা দেওয়ার কোনো নাম নেই। এই যা তোরা, ভালোভাবে খুঁজে বের কর ওকে। জি ওস্তাদ, এই চল চল। কি করছেন আপনারা? তুলি, বের হয়ে এসো, দেখো ওরা কি করছে। এ কি, আপনারা আমাদের ঘরে কেন ঢুকছেন? চলে যান বলছি। এই মেয়ে, আমাদের কাজ করতে দাও বলছি, নয়তো তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো আমরা। থাক তুলি, তুমি ওদেরকে ভেতরে যেতে দাও। লোক দুজন ঘরে ঢুকে অনেক জিনিসপত্র ভেঙে তছনছ করলো। তারপর হাসুকে না পেয়ে বের হয়ে এলো। হাসুকে তো পেলাম না, আসলে বাড়িতে নেই ও। আমি আপনার